তারা দুজনেই ফুটবল বিশ্বের বিস্ময়। একজন ব্রাজিলের প্রাণ ভোমরা এন্দ্রিক ফিলিপে, আরেকজন স্পেনের ফুটবল ইতিহাসে সোনার ছেলে লামিন ইয়ামাল। বয়সে খুব কাছাকাছি, দুজনেই কিশোর বয়সে ইতিহাস গড়েছেন। কিন্তু প্রশ্ন হলো, কে কার চেয়ে এগিয়ে, কে সবচেয়ে বেশি আয় করেছেন, কে বেশি বিলাসবহুল জীবনযাপন করছেন, আর কে হতে যাচ্ছেন ভবিষ্যতের সবচেয়ে বড় সুপারস্টার। আজকে জানবো এন্দ্রিক বনাম লামিন ইয়ামালের বিলাসিতার লড়াই। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফুটবল ক্যারিয়ারের শুরু। এন্দ্রিক ব্রাজিলের এক ছোট্ট শহর থেকে উঠে আসা এক বিস্ময়। মাত্র 11 বছর বয়সেই ইউটিউবে তার একটি গোলের ভিডিও ছড়িয়ে পড়ে। তারপর যা ঘটে তা যেন সিনেমার গল্প। পামেরাস একাডেমিতে যোগ দিয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় গোলের বন্যা বইয়ে দেন। ফলাফল 60 মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় 700 কোটি টাকার এক বিশাল চুক্তিতে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। তাকে বলা হচ্ছে ভবিষ্যতের নেইমার। তার আগমনের জন্য অপেক্ষা করছে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব। অন্যদিকে লামিন ইয়ামাল বার্সেলোনার লা মাসিয়া একাডেমির এক রত্ন। মাত্র 15 বছর বয়সে লা লিগে অভিষেক করে ক্লাব ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন তিনি। এরপর জাতীয় দল, গোল, সহায়তা সবকিছু মিলিয়ে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। অনেকে তাকে তুলনা করছেন লিওনেল মেসির সাথে। বাড়ি ও আবাসন। এনরিক ব্রাজিলে তার জন্য তৈরি করেছেন এক রাজকীয় ভিলা। ভিলাটিতে থাকছে সীমাহীন প্রান্তে সুইমিং পুল, অত্যাধুনিক সিনেমা কক্ষ, বিশেষভাবে সাজানো জিম এবং এমনকি একটি ব্যক্তিগত ফুটবল প্রশিক্ষণ মাঠও। সাধারণ পরিবার থেকে উঠে আসা এনরিক এখন নিজের জন্য এক স্বপ্নের রাজ্য করেছেন। লামিন ইয়ামাল এখনো পরিবারের সঙ্গে বার্সেলোনায় থাকেন, তবে শহরের প্রান্তে তার নিজের নামে রয়েছে একটি নিজস্ব অ্যাপার্টমেন্ট, যেটি নকশা করেছেন স্পেনের একজন খ্যাতিনামা অভ্যন্তরীণ নকশাবিদ। এই অ্যাপার্টমেন্টে আছে স্মার্ট আলো, স্বয়ংক্রিয় রান্নাঘর এবং উচ্চ নিরাপত্তা ব্যবস্থা। গাড়ির সংগ্রহ। এন্দ্রিক এখনো 18 বছর পূর্ণ করেননি, তাই নিজে গাড়ি চালাতে পারেন না। তবে তার বাবার নামে ইতিমধ্যে রয়েছে কিছু বিলাসবহুল স্পোর্টস গাড়ি, যেমন অডি RS Q8, পোর্সে কোইন টর্বো, মার্সিডিজ AMG G63। এই গাড়িগুলো সম্মিলিত মূল্য প্রায় 6 লক্ষ ইউরোরও বেশি, অর্থাৎ প্রায় 7 কোটি টাকা। অন্যদিকে লামিন ইয়ামাল গাড়ি চালানোর আইনগত বয়সে পৌঁছায়নি, তবে বার্সেলোনা ফুটবল ক্লাব তার জন্য বরাদ্দ রেখেছে একটি বিশেষ রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, যা সাধারণত অভিজ্ঞ তারকাদেরই দেওয়া হয়। জুতা ও স্নিকার সংগ্রহ। এন্দ্রিক বর্তমানে নাইকি ব্র্যান্ডের সবচেয়ে বড় তরুণ মুকুলের একজন। তার সংগ্রহে রয়েছে নাইকি ফেমেন্ট GX এলিট, নাইকি এয়ার জর্ডান 1 রেস্টো, নেইমার স্পেশাল সংগ্রহকরণের মার্কি ইউরিয়াল। এছাড়াও সে নিজস্ব ডিজাইনের কিছু কাস্টম জুতা পরে, যেগুলো প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অন্যদিকে লামিন ইয়ামাল হোসেন অ্যাডিডাস ব্র্যান্ডের একজন তরুণ অ্যাম্বাসিডার। তার সংগ্রহেও রয়েছে কিছু দুর্লভ সংগ্রহ, যেমন অ্যাডিডাস পিরোডিডার একিউরেসি ইজি 350 বুশ, অ্যাডিডাস ও গোচির যৌথ সংরক্ষণ। তার স্টাইল সাধারণত শান্ত, ভারসাম্যপূর্ণ এবং আধুনিক। মাসিক আয় ও স্পন্সর। এন্দ্রিক ক্লাব বেতন প্রায় 2 লাখ ইউরো প্রতি মাসে রিয়াল মাদ্রিদ চুক্তি অনুযায়ী। স্পন্সর প্রতিষ্ঠান নাইকি, জিলেট ও TCL, এই 3টি বিশাল ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আয়। ইউটিউব ও ইনস্টাগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে আয় করেন। মোট আনুমানিক মাসিক আয় প্রায় 3 লাখ ইউরোরও বেশি। লামিন ইয়ামাল ক্লাব থেকে মাসিক বেতন প্রায় 80,000 ইউরো প্রতি মাসে। বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী স্পন্সর প্রতিষ্ঠান স্পন্সর অ্যাডিডাস ও গেটোরেড, এই দুই বড় ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়। টিকটক ও ইনস্টাগ্রামে পেড কন্টেন্ট ও ব্র্যান্ড চুক্তির মাধ্যমেও আয় করেন। মোট আনুমানিক মাসিক আয় প্রায় 1,20,000 ইউরোর বেশি। এছাড়াও এন্দ্রিক ইতিমধ্যে আন্তর্জাতিক বিজ্ঞাপনী প্রচারণায় কাজ করছেন, যেখানে প্রতিটি প্রচারণার জন্য তিনি পেয়েছেন কয়েক লক্ষ ইউরো পারিশ্রমিক। ফ্যাশন ও বিলাসিতা। এন্দ্রিক বরাবরই ফ্যাশন প্রিয়। প্রায় দেখা যায় তাকে কেলভিন ক্লেইন, ডিওর অফ হোয়াইট এর পোশাকে। বিশেষ করে তার ইনস্টাগ্রামের ফ্যাশনের ছবি হাজার হাজার লাইক পায়। লামিন ইয়ামাল অনেকটাই নীরব, কিন্তু ধীরে ধীরে তার ফ্যাশনগুলো প্রকাশ পাচ্ছে। সে এখন গুচি, বালেন্সিয়াগা, লুই ভিটনের কালেকশনের জায়গা করে নিচ্ছে। তুলনামূলক বিশ্লেষণে কে এগিয়ে? মাসিক আয় ও স্পন্সর। ক্লাব বেতন। এন্দ্রিক প্রতি মাসে প্রায় 2 লক্ষ ইউরো রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি অনুযায়ী। লামিন ইয়ামাল প্রতি মাসে প্রায় 80,000 ইউরো বার্সেলোনার বর্তমান বেতন কাঠামো অনুযায়ী। স্পন্সর চুক্তি। এন্দ্রিক নাইকি, জিলেট এবং TCL এর সঙ্গে বড় স্পন্সরশিপ চুক্তি। লামিন ইয়ামাল অ্যাডিডাস এবং গেটোরেডের তরুণ অ্যাম্বাসিডার।
এই মুহূর্তে বিলাসবহুল জীবনযাপন, আয় এবং ফ্যাশনের ক্ষেত্রে এন্দ্রিক কিছুটা এগিয়ে। তবে লামিন ইয়ামাল বয়সে ছোট হলেও তিনি ইতিমধ্যেই জাতীয় দলে বড় অবদান রাখছেন এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা সীমাহীন। এন্দ্রিক যেন আগুন, উজ্জ্বল, শক্তিশালী, সবকিছু জ্বালিয়ে দিতে সক্ষম। আর লামিন ইয়ামাল যেন বাতাস, নীরব, সুচারু, কিন্তু সবকিছু ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ভবিষ্যতে কে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। তবে এই দ্বন্দ্বে নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা হতে চলেছে। আপনার মতে কে হবে আগামী দশকের সবচেয়ে বড় তারকা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।